আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। ডিমের এই রেসিপি যদি আপনারা একবার ট্রাই করেন, এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। ডিমের এই রেসিপিটার স্বাদ একদম দুর্দান্ত। আর একটু বাড়িয়ে বলছি না, বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে এই রেসিপি দিয়ে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথমেই আমি ডিম নিয়েছি এবং 6টি ডিম আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দেওয়ার কারণে ডিমগুলো খোসা ছাড়াতে সুবিধা হবে। ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার পর এগুলো আমি তুলে নিচ্ছি। সিদ্ধ ডিমগুলো তুলে নিয়ে ঠান্ডা পানিতে রাখছি। ঠান্ডা পানি মানে ট্যাপের নর্মাল টেম্পারেচারের পানি। ঠান্ডা পানিতে রাখার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় খোসা ছাড়িতে গিয়ে ডিমের সাদা অংশটাও খোসার সাথে চলে আসে, তো এই জিনিসটা হবে না, এজন্য আমি ঠান্ডা পানিতে রাখছি। এর কিছুক্ষণ পর আমি ডিমগুলো আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ডিম আমি আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ। এখন হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। সিদ্ধ ডিমগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। ডিমগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যেন কালারটা সুন্দর আসে। খুব বেশি কড়া করে ভাজবো না, ডিমের উপরে সুন্দর একটা কালার চলে আসলেই ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন ছুরির সাহায্যে ডিমগুলো একটু কেটে দিচ্ছি। ডিমগুলো যে প্যানে ভেজেছিলাম সে প্যানে আরও কিছুটা তেল যোগ করে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে দুটো তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, রয়েছে 3 থেকে 4টি কালো গোলমরিচ এবং একটি বড় কালো এলাচ। তেলের উপর গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে কিছুটা ফ্লেভার ছড়ালে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তেলের উপর মশলাগুলো ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা দূর করার জন্য। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিচ্ছি সামান্য পানি যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যোগ করছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিট পর ঢাকনা উঠিয়ে সিদ্ধ ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে কিছু কাঁচামরিচ দিচ্ছি আমি। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা এ পর্যায়ে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি থাকে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। এই সময় চুলা একদম লো ফ্লেমে থাকবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখা যাবে তেলটা সুন্দর উপরে চলে এসেছে এবং এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। ঘরে খাওয়ার জন্য হোক আর মেহমানদারিতে হোক, ডিমের এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। ডিমের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে এবং পোলাওয়ের সাথে কিংবা রুটি পরোটার সাথেও আপনারা ট্রাই করতে পারেন। আমি পরিবেশন করে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।